पूरे मेंशन में बम लगा दे। इनकी फट के हाथ में आनी चाहिए। निकालो कीले। तगतोम तकताजी गिटातोम तकताजी गिटातोम तगतोम तकताजी गिटातोम तकताजी गिटा गिटा तगतोम। কি ভেবেছিস বাড়িতে বসে ল্যাজ নাড়বি? হ্যাঁ, স্কুলে তোকে ডিউটি দিতে হবে। হ্যাঁ লে, আরে আরে কি মুশকিল, ওখানে আমি যেতে যাবো কেন? আরে ওখানে তো বোম ফাটবে, পুরো স্কুলটা দুম করে উড়ে যাবে। আমি ওখানে নাচতে নাচতে গিয়ে মরবো না। তুমি আবার এই মতো কি হয়েছে? তুই যাবি স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকবি। ওখানে কি আমাদের কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা, যে কাজের জন্য আমরা এগোচ্ছি সেটা হলো কিনা, ক্যাজরাটা কি হলো সেটা শুধু আমাকে খবর দিয়ে ব্যাস। লে, এটা এটা তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, এখানে শুধুমাত্র বসে থাকলে ওই বসে বসে টেনশন করব, তার থেকে মাঠে থাকাই ভালো। এই তবে আমি কিন্তু মাঠের বেশি কাছে যাব না। হ্যাঁ মদনা, তাতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি হলাম এই কুরুক্ষেত্রের সঞ্জয়, পুতুল বধপালার সূত্রধর। কি ব্যাপার বলো তো? পুতুলের তো এতক্ষণে চলে আসার কথা। এই লালা, মেয়েটা কোনো আবার মতলব আছে না তো? আরে না না, ওর এত বড় সাহস হবে না, কারণ ও ভালো করেই জানে যে ও যদি আমাদের কথা না শুনে তাহলে ওর বরকে আমরা শেষ করে দেবো। শেষ করে দে, শেষ করে দে আমাকে। আমাকে বাঁচাতে গিয়ে এতগুলো নিরপরাধ মানুষের মৃত্যুর দায় যেন পুতুলের গায়ে না লাগে, এটা আমি চাই না, কোনোদিন সহ্য করতে পারবো না। এতগুলো মানুষের মৃত্যুর দায় আমি কিছুতেই দিতে পারবো না। পুতুলকে শক্তি দাও না, আমার প্রতি দুর্বল নায়ক পুতুল যেন ফিরে না আসে। চল, একদম চুপ। আর একটা যদি কথা বলেছিস না, তাহলে চপ করে তোর মুখে ছাল ছাড়িয়ে দেবো। দুবার প্রাণ ভিক্ষা দিয়েছি বলে খুব মুখ ছুটছে, তাই না? হ্যাঁ, দেখ দেখ এবার আমি কি করি, দেখ। সরে যাও। কি করতে যাচ্ছিলে কি তুমি এটা? আমি তো বলেছিলাম আমি আসবো, তাহলে এত বড় সর্বনাশটা কেন করতে যাচ্ছিলে বলো? আমি যদি ঠিক সময় এসে না পৌঁছাতাম তাহলে কেন এসেছিস তুই? এই শয়তানগুলোর কথা কেন মেনে নিলি? তুই আমার কথা শুনবি না? বল, কি হলো বল না, চুপ করে দিস কেন? বল না। বলতো আমার আর কোনো উপায় ছিল না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এইভাবে শেষ হয়ে যেতে দিতে পারবো না। আরে জিও জিও, এই না হলে সতী সাবিত্রী বঙ্গনারী। হ্যাঁ, তুমি একদম ঠিক করেছো পুতুলটি টিভি। আরে কি টাইমিং মাইরি। হ্যাঁ, আরে এক সেকেন্ড দেরি হলে না। যাকগে তানিশা, আসল কাজটা সেরে ফেলো। পুতুলের তো আজকে স্পেশাল সাজ, পুতুলকে একটু সাজুগুজু করে দাও। সাজাবে মানে? কি করবে তোমরা? এটা কি? ছাড়ো, হাত ছাড়ো। পুতুলকে ছাড়ো।
মামনি, মানব বোমা জ্যাকেট পরে খুব ভয় করছে তাই না? একদম চিন্তা করো না, এর থেকে সুখের মৃত্যু আর হতেই পারে না। তুমি শুধু মালাটা নিয়ে গিয়ে মন্ত্রীর সামনে দাঁড়াবে, ব্যাস, বাকি কাজটা আমার। চোখের পলক ফেলতে না ফেলতে বুম, কিচ্ছু টের পাবে না। না, এত বড় ক্ষতি করো না তোমরা। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। লালা, আমি পায়ে পড়ছি তোমার, তুমি যা বলবে আমি তাই করবো, যা বলবে আমি তাই করবো। ওকে ছেড়ে দাও, পুতুলকে ছেড়ে দাও। আরে না 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 না, তোমাকে বদলি হিসাবে নিয়ে না কোনো লাভ নেই। পুতুল ওই স্কুলের ছাত্রী, তাই পুতুল এক চান্সে মন্ত্রীর কাছে চলে যেতে পারে। আর তোমাকে তো কাছে ঘেঁষতেই দেবে না, ধরা পড়ে যাবে তো তুমি। ময়ূকদা, তোমাকে আমার দিব্যি, তুমি এই শয়তানটার কাছে আর একটাও অনুরোধ করবে না। ভগবানের উপর ভরসা রাখো। আমরা কিছু করতে না পারলেও তিনি নিশ্চয়ই এমন কিছু না কিছু করবেন যাতে এদের এই অসাধু উদ্দেশ্য তো সফল হবেই না, উল্টেই সব কটা এরা ধরা পড়বে আর চরম শাস্তি পাবে এরা। আরে মামুনি, আমি নিজেই নিজের ভগবান, তাই আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা কারণ নেই। না আছে কোনো দেশের আইন আদালতে, না আছে তোমার ওই ভগবানের কাছে। হ্যাঁ, আচ্ছা বস, মন্ত্রী কনভয় একদম অন টাইম আছে, আর দেরি করে ঠিক হবে না বস। তানিশা, মেয়েটাকে বের কর, টাইম মতো না পৌঁছতে পারলে সবকিছু শেষ হয়ে যাবে। না না না, আমি তো তোমাদের সব কথা শুনছি, বলো তো তোমাদেরকে আর একটা কথা শুনতে হবে। আগে তোমরা ময়ূকদাকে ছেড়ে দাও, তারপর আমি বেরোবো। ওকে তো কোনোভাবে এখন ছাড়া যাবে না। আগে তোমার কাজ শেষ হবে, চোখের সামনে দেখবো ধামাকা হলো আর মন্ত্রীর দেহটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল, তারপর তোমার বরকে এখান থেকে ছাড়বো। হ্যাঁ, করো না, আমার একটা অনুরোধ, প্লিজ প্লিজ শুনো। আমি তো কখনো ফিরবো না, বলো আমার স্বামীর সাথে একবার আমার কথা বলতে দাও প্লিজ, একটু একবার আমার স্বামীর সাথে একবার প্লিজ প্লিজ। ময়ূকদা, পুতুল, লালা, কেন করছো তুমি এটা? মেয়েটাকে কেন যেতে দিলে? ছাড়ো না, ওরা তো দুজনেই মরবে।